আজকে সকালে আমি যখন রান্না বসাতে গিয়ে দেখলাম হাঁড়িতে চাল বাড়ন্ত, তখন আমার কালকের রাতে পান্তা ভাতের কথা মনে পড়ল। তারপরে আমি একটু সময় না নষ্ট করে বাড়িতে ব্যবহৃত সবজি দিয়ে বিনস, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা প্রভৃতি জিনিস নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে একটা থালাতে কেটে ভালো করে ধুয়ে নিলাম। তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা পুরোপুরি দেখো এবং আমার সাথে থাকো, আমাকে অনেক ভালোবাসা দাও। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়াতে আলু, বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লাল করে ভেজে একটা থালাতে তুলে নিলাম। তারপরে একটা বাটিতে ভেঙে রাখা দুটো ডিম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিয়ে কুচিয়ে কুচিয়ে একটা পাত্রে তুলে নিলাম। বন্ধুরা, তোমরা বলতে পারবে এই সাধারণ রান্না কখন অসাধারণ হয়? যখন মানুষ পরিবারের মুখে খাবার তুলে দেয়, বিপদের সময় খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফিরিয়ে আনে, ওই হাসিটুকুই একটা সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এরকমই একটা রান্না তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা ভালোবাসো। তারপরে ঝারিয়ে রাখা পান্তা ভাতগুলোকে একটা কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ তেল, তেজপাতা দিয়ে পান্তাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে ভেজে রাখা বিনস, আলু, গাজর, লঙ্কা ওগুলোকে অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আজকেরকার মতো গরম গরম ফ্রায়েড রাইস তৈরি। যে সমস্ত বাচ্চা নিয়মিত খেতে চায় না, আশা করি তাদের এরকম একটি ডিশ বানিয়ে দিলে তাদের খুব ভালো লাগবে। আমি এইভাবে আজকে আমার পরিবারের মুখে খাবার তৈরি করে খাবার তুলে দিয়েছিলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার সাথে থাকো এবং আগামী ভিডিও দেখার জন্য আমার পেজটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই পর্যন্তই ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো বন্ধুরা।